নমস্কার, আমি জ্যোতিষাচার্য বরুণ অধিকারী। আর আজকের এই আলোচনাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমাদের আজকের এই আলোচনাটি আপনাদের প্রত্যেকের জন্যই অত্যন্ত প্রয়োজনীয় হবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকবে। কারণ আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানব বাস্তু সম্বন্ধে, বাস্তুশাস্ত্র সম্বন্ধে। বাস্তু কথাটার সাথে অনেকেই হয়তো কম বেশি যুক্ত আছেন, অনেকে বাস্তু সম্বন্ধে জানেন, আবার অনেকে বাস্তু কথাটা শুনেছেন, কিন্তু সেইভাবে বাস্তু সম্বন্ধে কোনো আইডিয়া নেই। তো আজকের এই আলোচনাটি সম্পূর্ণ দেখুন। আশা করছি বাস্তু সম্বন্ধে আপনাদের মধ্যে একটা আইডিয়া অবশ্যই তৈরি হবে। আর আলোচনা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আর আমার সাথে যদি পার্সোনালি যোগাযোগ করতে চান সেক্ষেত্রে ভিডিও ডেসক্রিপশানে এবং ইন্ট্রোতেও নাম্বার দেওয়া আছে, আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। তো বাস্তু কি, বাস্তুশাস্ত্র কি? এখানে বাস্তু কথাটি একটি সংস্কৃত শব্দ, যেটার অ্যাকচুয়াল অর্থ যদি এক কথায় বিশ্লেষণ করা হয় তাহলে বসবাসের জন্য একটি আদর্শ জায়গা। সেটা বসবাসের জন্য হতে পারে, ব্যবসার জন্য হতে পারে, ইন্ডাস্ট্রির জন্য হতে পারে, যে কোনো কিছুর জন্য হতে পারে একটি আদর্শ জায়গা, যেখানে আমরা সুখে শান্তিতে সুস্থভাবে বসবাস করতে পারবো, কাজের দিক থেকে সাকসেস পাবো। কিছু মানুষ আছেন যাদের বাচ্চাটা হয়তো ভালো, জন্মছক হয়তো ভালো, কিন্তু তারা যেখানে বসবাস করেন সেই জায়গাটা খারাপ, সেই বাস্তুটা হয়তো ঠিকঠাক নয়, সেই বাস্তুটা ব্যালেন্সিং নয়। সেক্ষেত্রে কিন্তু তাদের জীবনে নেগেটিভ প্রভাব পড়তে শুরু হয়ে যায়। তাদের যতটা সাকসেস পাওয়ার কথা ছিল তারা কিন্তু সেই সাকসেসটা পায় না, অথবা স্বাস্থ্যের দিক থেকে তাদের কিন্তু ভোগান্তির জায়গাটা চলেই আসে। আগেকার দিনে রাজরাজা, জমিদার এদের মধ্যেই কিন্তু এই বাস্তু কনসেপ্টটা সীমাবদ্ধ ছিল। তখনকার মানুষরা বুঝতে পারতেন না যে এদের সাকসেসের আসল রাজ কি এদের সমৃদ্ধির কারণ। কিন্তু আজকের দিনে বাস্তু সবার সামনে উন্মুক্ত হয়ে গেছে। আমরা বাস্তু সম্বন্ধে প্রত্যেকেই কম বেশি বুঝতে শুরু করেছি। এখন কথা হচ্ছে বাস্তু কিভাবে নেগেটিভ হয়, আর বাস্তু নেগেটিভ হলে আমাদের কি করতে হবে। দেখুন, বাস্তু নেগেটিভ হওয়ার পেছনে কিন্তু অনেক কারণ রয়েছে। তার মধ্যে কিছু কারণ হচ্ছে, মেইন যে কারণগুলো সেগুলি হচ্ছে ডাইরেকশন, আমাদের 5 এলিমেন্টস, আমাদের কালার, ল্যান্ড, এই সমস্ত কিছুর জন্য বাস্তুতে নেগেটিভ প্রভাব পড়তে পারে। তো এখানে 5 এলিমেন্টস বলতে কি বোঝানো হচ্ছে? দেখুন, 5টি তত্ত্বের উপরে আমাদের সমস্ত কিছু নির্ভর করে। সেগুলি কি কি? সেগুলি হচ্ছে জল, বায়ু, অগ্নি, পৃথিবী আর আকাশ। এই 5টি তত্ত্ব যদি ব্যালেন্স হয় সেক্ষেত্রে আমাদের প্রত্যেকের জীবনই কিন্তু ব্যালেন্স হয়ে যায়। তো এই 5 এলিমেন্টস অর্থাৎ ওয়াটার, এয়ার, ফায়ার, আর্থ অ্যান্ড স্পেস, এই 5 এলিমেন্টসকে কিন্তু ব্যালেন্স হতেই হবে, না হলে আমাদের জীবন ডিসব্যালেন্স হবে, আমাদের জীবনে কিন্তু প্রবলেম চলে আসবে। দেখবেন কিছু পরিবারের টাকা পয়সার হয়তো অভাব নেই, কিন্তু সেই পরিবারে কিন্তু সুখ শান্তিও নেই, অথবা সেই পরিবারের মানুষরা স্বাস্থ্যজনিত সমস্যায় ভুগতেই থাকেন। অথবা কিছু পরিবার এমনও দেখবেন যে পরিবারে কোনোভাবেই সুখ সমৃদ্ধি আসে না, কোনোভাবেই সাকসেস হয় না, কোনোভাবেই সেইভাবে সফলতা প্রাপ্তি হয় না। তো এখানে এই 5 এলিমেন্টস যদি ব্যালেন্সিং না হয় সেক্ষেত্রে কিন্তু জীবনে প্রবলেম আসতেই থাকবে। তো এবার এই 5 এলিমেন্টস আমাদের জীবনে কীভাবে প্রভাব বিস্তার করে আপনাদেরকে ছোট্ট করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। দেখুন, আমরা যদি আকাশ থেকে ধরি, আকাশ থেকে বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির জল পৃথিবীতে এসে পড়ছে, সেই জল থেকে প্রাণী জন্মাচ্ছে, সেই জল থেকে উদ্ভিদ জন্মাচ্ছে। সেই জল আমাদের প্রত্যেকের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই জল খেয়ে আমরা বেঁচে আছি, সেই জল উদ্ভিদ জন্ম দিচ্ছে, সেই জল প্রাণীর জন্ম দিচ্ছে। তো এখানে সেই জল থেকে বীজ অঙ্কুরিত হচ্ছে, সেই বীজ থেকে উদ্ভিদ জন্মাচ্ছে। উদ্ভিদ হচ্ছে বায়ু। তো সেই উদ্ভিদটা বড় হচ্ছে, সে তার শাখা প্রশাখা বিস্তার করছে, তো এখানে সে তার নেটওয়ার্ক ছড়াচ্ছে। তো একজন মানুষ জীবনে বড় হওয়ার পর সে কিন্তু পরিচিতি সার্কেল বাড়াতে থাকে। সেই পরিচিতি সার্কেল থেকে সে কতটা জনপ্রিয় হবে, সে কতজন মানুষের সাথে মিশতে পারবে, এই সমস্ত দিককেই বিচার করা হয়। আবার সেই উদ্ভিদ বড় হয়ে যাওয়ার পরে সেই উদ্ভিদে ফল জন্মাচ্ছে, সেই ফল আমরা ভক্ষণ করছি, আর সেই ফল খেয়ে আমাদের জীবনে আমাদের শরীরে শক্তি উৎপন্ন হচ্ছে। আবার সেই উদ্ভিদের শাখা পোশাখা যখন শুকিয়ে যাচ্ছে সেখান থেকে আগুন জ্বলছে, অর্থাৎ ফায়ার। তো এখানে সেই আগুন থেকে শক্তি উৎপন্ন হচ্ছে, সেই আগুনটা জ্বলে যাওয়ার পরে সেই আগুনের ছাইটা পড়ে থাকছে, যেটা পৃথিবীতে মিশে যাচ্ছে, যেটা মাটিতে মিশে যাচ্ছে। এটাকে যদি একজন মানুষের সাথে তুলনা করা হয়, একজন মানুষ জন্মগ্রহণ করছে, অর্থাৎ জলতত্ত্ব। জন্মগ্রহণ করার পরে সে ধীরে ধীরে বেড়ে উঠছে, বেড়ে ওঠার পরে সে তার নেটওয়ার্ক বিস্তার করছে, সে তার পরিচিতি সার্কেলকে বাড়াচ্ছে, এটা হচ্ছে বায়ুতত্ত্ব।
সে তার পরিচিতি সার্কেল বাড়াচ্ছে, সে তার নেটওয়ার্ক বাড়াচ্ছে। এটা হয়ে গেলে সে তার জীবনে সিকিউরিটি নিয়ে আসছে। সে তার জীবনকে কিভাবে সুরক্ষিত করব সেই চেষ্টা কিন্তু তার মধ্যে চলে আসছে। এটা হচ্ছে অগ্নিতত্ত্ব। সে তার জীবনে সিকিউরিটি আনার পরে সে কিন্তু চাইবে তার জীবন স্টেবল করতে, অর্থাৎ সে জীবনকে কিভাবে সংরক্ষিত করবে, সে তার ভবিষ্যতের জন্য কি রাখবে সেই চেষ্টা তার মধ্যে চলে আসবে। আর জীবনের একদম শেষ প্রান্তে এসে সে মারা যাবে, সে মহাশূন্যে তার শক্তিটা বিলীন হয়ে যাবে। তো এটাই হচ্ছে সাইকেল। তো এইভাবেই আমরা পঞ্চতত্ত্বকে ব্যাখ্যা করতে পারি। তো এখন কথা হচ্ছে এই 5 এলিমেন্টস অর্থাৎ পঞ্চতত্ত্ব কিভাবে ডিসব্যালেন্স হয়। দেখুন, এই পঞ্চতত্ত্বের মধ্যে সবাই যে সবার শত্রু, সবাই যে সবার মিত্র সেটা কিন্তু নয়। আমরা জানি জল এবং আগুন পরস্পরের কিন্তু শত্রু। জল আগুনকে নেভাতে সাহায্য করে। তো কোনো বাস্তুতে যদি আগুন এবং জল একই সাথে অবস্থান করে সেই পরিবারে কিন্তু কোনোভাবেই সফলতা আসতে চায় না, কোনোভাবেই সাকসেস প্রাপ্তি হতে চায় না। আবার আমরা জানি জল এবং মাটি পরস্পরের শত্রু, কারণ মাটি জলকে আসতে বাধা দেয়। কোনো পাইপের মধ্যে যদি মাটি জমে যায় সেক্ষেত্রে কিন্তু জল সেখান থেকে যেতে পারে না। তো এখানে মাটি এবং জল যদি একই সাথে অবস্থান করে সেক্ষেত্রেও কিন্তু সমস্যা তৈরি হয়ে যায়। এইভাবে সমস্ত পঞ্চতত্ত্বকে বিচার করা হয়। পঞ্চতত্ত্বকে বিচার করে দেখতে হয় যে এই পঞ্চতত্ত্ব ব্যালেন্স আছে কি না। সুতরাং মডার্ন বাস্তুতে কোনো বাস্তুকে সঠিক করতে হলে এই পঞ্চতত্ত্বকে কিন্তু অবশ্যই ব্যালেন্স করতে হবে, না হলে কিন্তু পজিটিভ রেজাল্ট কোনোভাবেই প্রাপ্তি হবে না। এখানে পঞ্চতত্ত্বের সাথে সাথে কিন্তু যে 4টে দিক রয়েছে, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, এই 4টি দিকও কিন্তু আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল প্লে করে। এখানে এই 4টে দিককে প্রাথমিকভাবে 16টি ভাগে ভাগ করে নেওয়া হয়। এখানে দেখতে পাচ্ছেন এই 16টি ভাগ আমাদের সমস্ত কিছুকে রিপ্রেজেন্ট করে। এই 16টি দিকে যদি কোনো প্রকার কোনো সমস্যা চলে আসে, এই 16টি দিকের মধ্যে যেদিকে যেটা থাকা উচিত নয় সেদিকে যদি সেই জিনিসটা চলে আসে সেক্ষেত্রেও কিন্তু বাস্তুর ডিসব্যালেন্স হয়ে যায়, আমাদের প্রত্যেকের জীবনেই প্রবলেম চলে আসে। তো এখানে এই 16টা দিক আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। 16টা দিককে অবশ্যই ব্যালেন্স করতে হয়। আর এই 16টি ভাগের মধ্যেই কিন্তু পঞ্চতত্ত্ব লুকিয়ে রয়েছে। তো কোন সেই 16টি ভাগ? এই 4টি ভাগ থেকে কিভাবে 16টি ভাগ বার করা হয়েছে আপনাদের একটা ভাগ থেকে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। দেখুন, যদি উত্তর থেকে শুরু করা হয়, উত্তর, উত্তর উত্তর পূর্ব, উত্তর পূর্ব, পূর্ব উত্তর পূর্ব এবং পূর্ব, এইভাবে 4টি ভাগ থেকে 16টি ভাগ প্রাথমিকভাবে বের করে নেওয়া হয়। আর এই 16টি ভাগ আমাদের জীবনে এক একটি বিষয়কে রিপ্রেজেন্ট করে। এই 16টি ভাগের এক একটি ভাগে যদি কোনো সমস্যা চলে আসে সেক্ষেত্রে কিন্তু পজিটিভ নেগেটিভ রেজাল্ট আমাদের প্রাপ্তি হতে শুরু হয়ে যায়। তো এখানে 16টি ভাগই কিভাবে ব্যালেন্স করব, 16টি ভাগ আমাদের জীবনে কোন কোন দিক থেকে প্রবলেম আনতে পারে, এবার এক এক করে সেগুলি আলোচনা করব। দেখুন, প্রথমে যদি উত্তর উত্তর পশ্চিম, যেখান থেকে জলতত্ত্ব শুরু হয়, সেটাতে যদি কোনো প্রবলেম চলে আসে সেক্ষেত্রে কিন্তু আমাদের জীবনে সেক্সুয়াল লাইফে প্রবলেম চলে আসে, ইন্টিমেসিতে প্রবলেম হয়, পেট প্লেজারে প্রবলেম চলে আসে। সেই পরিবারের মানুষদের মধ্যে কিন্তু অ্যাট্রাকশন কমে যায়, স্পিরিচুয়ালিটি অর্থাৎ এখানে ধর্মকর্মের দিক থেকেও প্রবলেম চলে আসে। এবার উত্তর দিক হচ্ছে আমাদের গ্রোথের দিক, উত্তর দিক আমাদের সমৃদ্ধির দিক, উত্তর দিক কুবেরের দিক। তো উত্তর দিকে যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু সেই পরিবারে গ্রোথ কোনোভাবেই হবে না, সেই পরিবারের মানুষদের গ্রোথ হবে না, সেই পরিবারে অর্থনৈতিক সমস্যা থাকবে, সেই পরিবারে নতুন সুযোগ সুবিধা একদমই আসা বন্ধ হয়ে যাবে। তো এখানে উত্তর দিককে আমাদের অবশ্যই ঠিক করা উচিত, উত্তর দিক কুবেরের দিক। তো উত্তর দিকে ধূপধুনো মোটেই দেওয়া উচিত নয়। এছাড়া যারা সেলসের সাথে যুক্ত আছেন, যারা ফ্র্যাঞ্চাইজি নিয়েছেন, আপনাদের জীবনেও প্রবলেম আসবে উত্তর দিকে যদি সমস্যা থাকে। এবার উত্তর উত্তর পূর্ব। দেখুন, উত্তর উত্তর পূর্ব হচ্ছে আমাদের হেলথ অর্থাৎ আমাদের স্বাস্থ্যের দিক। তো উত্তর উত্তর পূর্ব দিকে যদি কোনো প্রকার কোনো সমস্যা থেকে যায় সেক্ষেত্রে কিন্তু স্বাস্থ্যের দিক থেকে প্রবলেম চলে আসে, আমাদের ইমিউনিটি পাওয়ার কমে যায়। স্বাস্থ্যের দিক থেকে কোনো সমস্যা যদি তৈরি হয় সেটা কিন্তু রিকভার হতে প্রবলেম চলে আসে। আর একই সাথে উত্তর পূর্ব দিকে কোনো সমস্যা থাকলে সেই পরিবারের মানুষদের কিন্তু উদ্যম কমে যায়, কোনো কাজে ঝাঁপিয়ে পড়বো, কোনো কাজে এগিয়ে যাব, সেই উদ্যমটা যেন কোথাও না কোথাও শেষ হয়ে যায়। এবার উত্তর পূর্ব আমাদের মনকে রিপ্রেজেন্ট করে। উত্তর পূর্ব আমাদের মনের আশা, আমাদের দক্ষতা, আমাদের স্পষ্টতা, এই সমস্ত দিককে বিচার করা হয় উত্তর পূর্ব থেকে। তো উত্তর পূর্ব দিকে যদি কোনো প্রকার কোনো সমস্যা চলে আসে সেক্ষেত্রে কিন্তু মনের উপরে নেগেটিভ প্রভাব পড়তে শুরু হয়ে যায়, মনের আশা আকাঙ্ক্ষাগুলো যেন কোথাও না কোথাও শেষ হয়ে যায়, কোনোভাবেই মেন্টাল স্টেবিলিটি আসে না, মনে ওভার থিঙ্কিং, ডিপ্রেশন, এনজাইটি এই সমস্ত কিছুর শিকার হয় যদি উত্তর পূর্ব দিকে কোনো সমস্যা চলে আসে।
আমাদের উত্তর পূর্ব অসুস্থতাকেও কিন্তু রিপ্রেজেন্ট করে। এবার পূর্ব উত্তর পূর্ব। পূর্ব উত্তর পূর্ব হচ্ছে আমাদের আনন্দ, আমাদের এনজয়, আমাদের মনোরঞ্জন, এই সমস্ত কিছুকে রিপ্রেজেন্ট করে। তো পূর্ব উত্তর পূর্ব দিকে যদি কোনো প্রকার কোনো সমস্যা আসে সেক্ষেত্রে কিন্তু মনের আনন্দকে একদমই নষ্ট করে দেয়। দেখবেন কিছু পরিবার আছে যে পরিবারের মানুষরা কোনো দিক থেকে আনন্দ উল্লাস করতে চায় না। এবার পূর্ব। পূর্ব দিক হচ্ছে সোশ্যাল, নেটওয়ার্কিং, মার্কেটিং, কানেকশন, গভর্নমেন্ট, এই সমস্ত দিককে রিপ্রেজেন্ট করে। তো যাদের পূর্ব দিক ঠিক আছে তারা কিন্তু সমাজে একজন জনপ্রিয় মানুষ হয়ে উঠতে পারে, তাদের নেটওয়ার্ক অনেক বড় হয়, মার্কেটিং করতে তারা অত্যন্ত দক্ষ হয়। এবার পূর্ব দক্ষিণ পূর্ব। পূর্ব দক্ষিণ পূর্ব যাদের ঠিক আছে তাদের মধ্যে দক্ষতা খুব ভালো থাকে, মানুষকে অ্যানালিসিস করার ক্ষমতা তাদের মধ্যে অত্যন্ত বেশি থাকে। এবার দক্ষিণ পূর্ব। দেখুন দক্ষিণ পূর্ব দিক হচ্ছে আমাদের ক্যাশকে রিপ্রেজেন্ট করে, আমাদের লিকুইডিটি অর্থাৎ আমাদের খরচ করার ইচ্ছাকে রিপ্রেজেন্ট করে, আমাদের মধ্যে উদ্যম বাড়ায়, আমাদের কাজ করার শক্তিকে বাড়ায়, আমাদের স্পিডকে বাড়ায়। আর একই সাথে দক্ষিণ পূর্ব কিন্তু মানি রিকভারিও করে। তো দক্ষিণ পূর্ব যদি ঠিক থাকে এই সমস্ত দিক থেকে পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন, আর যদি নেগেটিভ থাকে সেক্ষেত্রে কিন্তু প্রবলেম চলে আসবে এই সম্বন্ধিত দিক থেকে। এবার দক্ষিণ দক্ষিণ পূর্ব। দক্ষিণ দক্ষিণ পূর্ব আমাদের মধ্যে হিম্মত জাগায়, আমাদের আত্মবিশ্বাসকে বৃদ্ধি করে, কোনো কাজে এগিয়ে যাব সেই দক্ষতা সেই সাহস আমাদের মধ্যে বৃদ্ধি করে দক্ষিণ দক্ষিণ পূর্ব। এবার দক্ষিণ। দক্ষিণ দিকটা প্রত্যেকের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ দক্ষিণ দিক হচ্ছে পলিটিক্স, পিপল অন টপ, অর্থাৎ যারা উচ্চ পদে বসে আছেন, হাই অথরিটি, এই সমস্ত দিককে দক্ষিণ দিক রিপ্রেজেন্ট করে। এছাড়া দক্ষিণ দিকে যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু রাতে ঘুম আসবে না, সেক্ষেত্রে বদনাম হওয়ার সম্ভাবনা থাকে। এবার দক্ষিণ দক্ষিণ পশ্চিম। দক্ষিণ দক্ষিণ পশ্চিমে যদি কোনো প্রকার কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু পাচনতন্ত্রে সমস্যা চলে আসে। যারা কলাকুশলী আছেন তাদের ভেতর থেকে ভাবনা চিন্তার উদ্ভব একদমই হয় না, অর্থাৎ ভাবনা চিন্তা করার ক্ষমতা কিন্তু কমে যায়। এবার দক্ষিণ পশ্চিম। দক্ষিণ পশ্চিমে যদি সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু বন্ডিংয়ে প্রবলেম চলে আসে, লাভ রিলেশনে প্রবলেম চলে আসে, স্টেবিলিটি কোনোভাবেই আসে না। এবার হচ্ছে পশ্চিম দক্ষিণ পশ্চিম। দেখুন পশ্চিম দক্ষিণ পশ্চিমে যদি কোনো প্রকার কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু এডুকেশনে সমস্যা চলে আসে, নলেজে প্রবলেম চলে আসে, পড়াশোনার দিক থেকে কোনোভাবেই যেন সফলতা প্রাপ্তি হয় না সেই পরিবারে বসবাসকারী মানুষদের। এবার পশ্চিম। পশ্চিম দিক আমাদের গেইন, আমাদের প্রফিট, আমাদের সেলফ অ্যাওয়ারনেস, এই সমস্ত দিককে রিপ্রেজেন্ট করে। তো পশ্চিম দিকে যদি কোনো প্রকার কোনো সমস্যা থাকে, পশ্চিম দিক যদি ডিসব্যালেন্স হয় সেক্ষেত্রে এই সংক্রান্ত সমস্যাগুলো সেই বাস্তুতে বসবাসকারী মানুষদের কিন্তু থাকবেই। আর পশ্চিম দিক যদি পজিটিভ থাকে এই সমস্ত বিষয়গুলি থেকে পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। এবার পশ্চিম পশ্চিম উত্তর। পশ্চিম পশ্চিম উত্তর যে দিকগুলিকে রিপ্রেজেন্ট করে সেগুলি হলো ড্রাইনেস, ডিপ্রেশন এবং ডিটক্সিফিকেশন। এবার উত্তর পশ্চিম। উত্তর পশ্চিম আমাদের অ্যাডমিনিস্ট্রেশন, আমাদের সাপোর্ট, আমাদের ব্যাংক, আমাদের লিগাল ইস্যু, কোর্ট কেস, এই সমস্ত বিষয়কে রিপ্রেজেন্ট করে। তো এই হচ্ছে 16টি দিক। এই 16টি দিক যদি পজিটিভ থাকে সেই বাস্তুর মানুষেরা পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন, যে কোনো দিক থেকে সুখ সমৃদ্ধি তাদের অবশ্যই থাকবে। তো আজকের এই ভিডিওটি আর খুব বেশি বড় করব না, বাস্তু নিয়ে আজকের এই আলোচনাটি আমার প্রথম। তো বাস্তু নিয়ে আরও অনেক কিছু বলার আছে, বাস্তু সম্বন্ধে আপনাদেরকে আরও অনেক কিছু বোঝানোর আছে। তো আজকের এই আলোচনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, যদি উপকৃত হয়ে থাকেন কিছুটাও সেটাও আমাকে জানাবেন, আমার ভালো লাগবে। তো আজকের আলোচনা এখানেই শেষ করব, সবাই ভালো থাকবেন, নমস্কার।